নামাজ পড়ারত অবস্থায় মুসল্লিদের বাধা দিচ্ছে। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত 600-এর অধিক মানুষ সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বাংলাদেশকে কূটনীতিক পরিসরে অবশ্যই ভারতে মুসলমান নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং তাদের অভিব্যক্তি জানাতে হবে। আরেকটা বিষয়, সেটা হলো বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে বসবাস করে। জুলাই গণঅভ্যুত্থানের পরে যখন আমরা দেখেছিলাম উগ্রবাদী জনগোষ্ঠী আমাদের সনাতনী ভাইদের উপর হামলা চালাতে পারে, বা ফ্যাসিবাদী সরকার যে পতিত সরকার, সে পতিত সরকারেও সিম্প্যাথি গেম খেলতে পারে, আমরা পাহারা দিয়েছিলাম এদেশের মন্দিরগুলো। ঠিক বাংলাদেশে যেন এই যে আমাদের বর্ডারে নিঃশ্বাস ফেলছে সাম্প্রদায়িকতা, উগ্রবাদ, সেটা যেন বাংলাদেশে ছুঁয়ে যেতে না পারে, তার বিরুদ্ধে আমরা সজাগ থাকব। আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে হামের প্রকোপ চলছে, অনেক শিশু হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। মাঝখানে দেখলাম যে প্রচুর প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে যে ইন্টারিমের সময় ভ্যাকসিনেশন আসে নাই, পরে দেখা হইলো যে যথাযথ ভ্যাকসিন আসে এবং ইন্টারিমের সময়ে অর্ডার করা ভ্যাকসিনের আরেকটি স্লট আগামী মে মাসে আসবে। কিন্তু মাঝখানে এই যে আন্দোলন, 3বার স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম থেকে কর্মবিরতি নিয়ে আন্দোলন করেছে, এর দায় কে নিবে? এই আন্দোলনগুলো যারা করিয়েছে তাদেরকে অবশ্যই এর দায় নিতে হবে এবং যারা যারা জড়িত আছে, যদি সে সময়ের স্বাস্থ্য উপদেষ্টা জড়িত থাকে তাকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সে সময়ের যে বা যারা এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম বারবার কর্মবিরতিতে গিয়েছে এবং ভ্যাকসিনেশন প্রোগ্রাম নিয়ে অবহেলা করেছে, তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ভারতের বিরুদ্ধে এই সরকারকে সুস্পষ্ট কোনো বক্তব্য দিতে আমরা দেখছি না। আমরা ইলেকশনের আগে দেখেছিলাম বর্তমান সরকারের অর্থমন্ত্রী অমিত শাহর সামনে গিয়ে মাথা নত করেছিল। তাহলে 26-এর ইলেকশনের পরে বিএনপি কি ভারতের কেবলা মেরেই এখানে জয়লাভ করলো কিনা সে প্রশ্ন আমাদের থেকেই যায়। সীমান্তে হত্যাকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে কোন সুস্পষ্ট বলিষ্ঠ ভূমিকা পালন করতে আমরা দেখি নাই। বিএসএফ এর বন্দুকে গুলি থাকে, বাংলাদেশের বিজিবির বন্দুকে কি গুলি থাকে না? দিনের পর দিন তারা বাংলাদেশিদের সীমান্তে হত্যা করছে। এ বিষয়ে নির্বাচিত সরকারকে সুস্পষ্ট দিক নির্দেশনা দিতে হবে। আরেকটি বিষয় না বললেই নয়, কিছুদিন আগে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানে এসআইআর এর নামে 91 লক্ষ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষকে বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। এবং নির্বাচনের পর যখন বিজেপি সরকার ক্ষমতায় আসলো, তারা বরাবরের ন্যায় মুসলিমের ব্যবসা বাণিজ্য কেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছে, মসজিদে নামাজ পড়ারত অবস্থায় মুসল্লিদের বাধা দিচ্ছে, অনেক মসজিদে আজানের ধ্বনি শোনা যাচ্ছে না। যে আধিপত্যবাদ আমাদের উপর চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা করা হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় বারবার আমার সীমান্তে মানুষ মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে। আমরা কিভাবে দেখি ভারতে যে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে,
গঠন করার পরেই দেখি মুসলিমদের উপর নির্যাতন শুরু হয়েছে লজ্জা লজ্জা এবং এই নির্যাতনের এক পর্যায়ে ইতিমধ্যেই বাংলাদেশে প্রায় 1500-এর অধিক ভারতীয় মুসলিমকে পুষিন করা হয়েছে, যেটা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের। কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি বাংলাদেশ সরকারের থেকে কোনো ধরনের কোনো পদক্ষেপ বা কোনো প্রতিবাদ, কোনো নিন্দা এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই। Do you hear me, the Mr. President? Do you hear me, the puppet Prime Minister? Do you hear me, Salahuddin Ahmed? আপনারা কি শুনতে পান না সীমান্তে আমার ভাইরা কিভাবে কান্না করে? আপনারা কি শুনতে পান না কিভাবে আমার ছোট ভাই বোনেরা হাসপাতালে কান্নাকাটি করে, আমার জন্য কান্নাকাটি করে? আপনারা কি শুনতে পান না কিভাবে মুসলিমরা ভারতে কান্নাকাটি করে? আপনারা কি শুনতে পান না সেই নিরাপত্তা কোথায়? সেই জনগণের নিরাপত্তা আজকে যদি না পাই, তাহলে আপনার মতো সালাউদ্দিনের এই পদে থাকার কোনো যোগ্যতা নাই। আমরা বিগত সময়ে দেখেছি একের পর এক সীমান্তে লাশ পড়েছে। শুধুমাত্র 2024 সালে আমরা দেখেছি চোখে চোখ রেখে ভারতের সীমান্তে ভারতের সরকারের সাথে একটি প্রতিবাদ আমরা দেখতে পেয়েছি। বিগত হাসিনা আমলে আমরা দেখতে পেয়েছি প্রায় 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত 600-এর অধিক মানুষ সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। যেই মতে যেন আমরা তাদেরকে দেখি নাই কোনো প্রতিবাদ করতে, আবার একইভাবে 2026 সালে তারেক রহমানের সরকার গঠন করেছে। এই সরকারকে কোনো ধরনের কোনো প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি না, যেটা আমাদের জন্য হতাশা, আমাদের জন্য লজ্জা। আমি সীমান্তের বাইরে এসে আরো একটি কথা বলতে চাই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আমরা বাংলাদেশ থেকে বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বলতে চাই, আপনারা যে ঘুমের ঘরে আছেন মিস্টার পারফেক্ট প্রধানমন্ত্রী, আপনি যে এই স্বপ্ন নিয়ে বাংলাদেশের মসনদে বসেছেন, ওই স্বপ্ন আমরা কোনোদিনও বাস্তবায়ন হতে দিব না। আপনি যে ভারতের সাথে নেগোসিয়েশন করে ক্ষমতায় বসেছেন, সেটা এখন দিন দিন স্পষ্ট হচ্ছে। আপনি যে যুক্তরাষ্ট্রের সাথে নেগোসিয়েশন করে ক্ষমতায় বসেছেন, সেটা দিন দিন স্পষ্ট হচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের ক্ষমতায় তারাই থাকবে যারা বাংলাদেশকে নিয়ে রাজনীতি করবে। বাংলাদেশের ক্ষমতায় তারাই থাকবে যারা বাংলাদেশের মানুষকে নিয়ে কথা বলবে, যারা সীমান্ত হত্যা নিয়ে কথা বলবে, যারা আমার মুসলিম ভাইরা পৃথিবীর যে প্রান্তে নির্যাতিত হবে তাদেরকে নিয়ে কথা বলবে, বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলবে, বেঁচে থাকার অধিকার নিয়ে কথা বলবে। বাংলাদেশের মানুষ সেই রাজনীতি চাই, ওরা ভারতের চাপিয়ে দেওয়া রাজনীতি অথবা যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন গতকালকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে 2 জনকে বিপিএসএফের গুলিতে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি 2023 সালে প্রায় 50 জনের অধিক সীমান্তে হত্যা করা হয়েছে। 2024 সালে 34 জনকে হত্যা করা হয়েছে। 2025 সালে প্রায় 40 অধিক বাংলাদেশিকে সীমান্তে হত্যা করা হয়েছে। এবং এই নতুন সরকার গঠনের পরে 2026 সালে আমরা দেখেছি 20-এর অধিক সীমান্ত হত্যা এবং আহত করা হয়েছে। এই হত্যা এবং আহতের শেষ কোথায় আমরা বাংলাদেশ সরকারের কাছে জানতে চাই। আমরা অত্যন্ত ব্যথিত হই যখন দেখি বাংলাদেশ সরকারের থেকে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় না, আমার ভাইদেরকে নির্বিচারে হত্যা করা হয়। ভারতীয় আগ্রাসন প্রতিবাদ ঘরে ঘরে
লাগাতার ভেদ করে প্রতিবাদ করে করে প্রতিবাদ আর করে করে লাগাতার ভেদ করে সীমান্তে মানুষ মরে প্রশাসন কি করে প্রশাসন কি করে সীমান্তে মানুষ মরে সীমান্তে মানুষ মরে প্রশাসন কি করে প্রশাসন কি করে সীমান্তে মানুষ মরে সরকার কি করে সীমান্তে মানুষ মরে সীমান্তে মানুষ মরে সরকার কি করে ভারতীয় অত্যাচার ঢুকে দাও জনগণ রুখে দাও জনগণ ভারতীয় আগ্রাসন ভারতীয় অত্যাচার ঢুকে দাও জনগণ রুখে দাও জনগণ ভারতীয় আগ্রাসন ফেলানির রক্ত বিধাতে দেব না পিঠাতে দেব না ফেলানির রক্ত ফেলানির রক্ত বিধাতে দেব না পিঠাতে দেব না ফেলানির রক্ত সীমান্তে মানুষ মরে প্রশাসন কি করে সরকার কি করে সীমান্তে মানুষ মরে সীমান্তে মানুষ মরে সরকার কি করে খেলা উচিত কি করে সীমান্তে মানুষ মরে সীমান্তে মানুষ মরে সরকার কি করে খেলা উচিত কি করে সীমান্তে মানুষ মরে সীমান্তে মানুষ মরে আলাউদ্দিন কি করে খেলা উচিত কি করে সীমান্তে মানুষ মরে ফেলানির রক্ত বিধাতে দেব না পিঠা